আমরা শহীদের পাপ না লাশ না ইতিহাস জল কেমন মারছে, জল কেমন আমরা মানি না, এখন আইন আমরা মানি না। আইন থেকে পরিবর্তন করিয়ে দেয়, আমাদেরকে সুষ্ঠুভাবে যাইতে দেব, আমরা তো কোনো অন্যায় করবো না। আর 17টা বছর আমরা নির্যাতনের শিকার, তাই আমরা আজকে কাপড়ের কাপড় পরে এখানে নামছি। না লাশ না ইতিহাস। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান শেষে সচিবালয় অভিমুখে রওনা হচ্ছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। আমরা সাংবাদিক, দেশের সকল সুশীল সমাজ এবং সরকারের প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা চাই। নির্লজ্জ, মুখ দেখাতে পারে না, কাপুরুষের মতো ঘরে আঁচল মুখে দিয়ে আমার বাবারা বসে আছে। সন্তানদের মৌলিক চাহিদা এবং সন্তানদের কাছে তারা অপারক হিসেবে লজ্জায় সামনে আসতে পারে না। আমরা এই কলঙ্ক মুক্ত জীবন চাই। আমাদের শহীদদের রক্তের উপরে বসে সে বালিশে মাথা রেখে মুখে ললিপপ দিয়ে কি বসে আছে? তাকে কি আমরা বসে থাকার জন্য চেয়ারপারসন তৈরি করছি? আমাদের ভাইয়েরা জীবন দিয়ে কি তাকে মানে নাটকের মঞ্চ তৈরি করার জন্য কি এই স্বাধীন বাংলা করলাম? আমরা যেভাবে ফ্যাসিস্টকে সরাইছি সেইভাবে আমাদের যদি আজকে দাবি দেওয়া না মেনে নেওয়া হয়, আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদেরকে পানি দেওয়া হয়েছে, আমরা কোনো কিছু পরোয়া করি না, আমরা মুক্তর মতো বুক পেতে দেব। আমরা শহীদের পাপ, ইনশাআল্লাহ চাইকে মারছে তার বাপ। আমরা বহুত বছর, আমাদের 29 বছর চাকরি, আমার জীবনে 58 বছর বয়স হয়েছে, 29 বছর চাকরি, 7 বছর জেল, 11 বছর জেল খাটাইছে, তারপরে তাদের স্বাদ মিটে নাই। আমাদের মনের কথাটা শোনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানে বসে আছেন কেন? আমাদের জিজ্ঞাসা করা হোক যে বাবারা তোমরা কি চাও? এই খোলা আকাশের নিচে হাজার হাজার সারা বাংলাদেশ থেকে না খেয়ে আমরা পড়ে আছি, আমরা না খেয়ে পড়ে আছি। 15 তদন্ত কমিশনার তিনি নিজেই বলছে বিদ্রোহ হয়নি। এটা তাহলে বিদ্রোহ যদি না হয় তাহলে বিদ্রোহের মামলা আমরা চাকরিচ্যুত কেন হবো? তাহলে তিনি মিথ্যা বলতেছে না, আমি মনে করবো সে শেখ হাসিনার দোসর, তাদের পদত্যাগ চাই আমরা। যারা এরকম মিথ্যাবাদী যদি হয় তাহলে দেশ চালাবে কিভাবে? আমরা তো বিশৃঙ্খলা করি নেই, আমরা সুশৃঙ্খলা ভাবে আসতেছি আমাদের দাবি নিয়ে। ওনারা নিজ দায়িত্বে এটা করছে, কার আদেশে করছে আমরা জানি না। ভালো ছেলে ভালো জায়গায় পড়ালেখা করবে, ভালো জায়গা থাকবে, ভালোভাবে চলাফেরা করবে। আমরা সেভাবে কিছুই করতে পারিনি। কেন করতে পারিনি? আমাদের পরিবারের দায়িত্ব নেবে কে? বাবা নামক বটগাছ যদি না থাকে আমাদের পরিবারের দায়িত্ব নেবে কে? আমি তখন ছোট। আমরা চাই যে সম্পূর্ণ ন্যায় বিচার করে আমাদের বাবাদের চাকরিতে পুনর্বহাল করানো হোক। জল কেমন মারছে, জল কেমন আমরা মানি না, এখন আইন আমরা মানি না। আইন থেকে পরিবর্তন করিয়ে দেয়, আমাদেরকে সুষ্ঠুভাবে যাইতে দেব, আমরা তো কোনো অন্যায় করবো না, আমরা অন্যায় করতে পারবো না, আমরা অন্যায় করতে পারি না দিল এভাবে আমাদের যাইতে দেব। আমাদের ন্যায্য পাও না, আমরা বিডিআর যে সবকিছু পাও না, আমরা এটা দাবি আনছি। হয়তো আমরা অন্যায় করি নাই, আমরা কি বিদ্রোহ করছি? বিদ্রোহ শেখ হাসিনা আমাদেরকে নষ্ট করছে, বিডিআর নষ্ট করছে, বিডিআর সব কিছু শেষ করে দিচ্ছে, বুঝছেন? আমরা আছি, আমাদের ন্যায্য পাও না, আমরা দেখুক আমরা চলে যাবি। আপনার আমাদের ভাই, আপনার আমাদের সাথে আপনার জিনিসটা তাদের কাছে তুলে ধরুন, যাতে আমাদের হক আমরা আদায় করতে পারি এবং সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টিতে আমাদেরকে সুন্দরভাবে চাকরিতে ফেরত চাকরিতে জয়েন করে, এটা আমাদের দাবি। আজকে 12টার মধ্যে যদি আমাদেরকে এই বিষয়ে কোনো মেসেজ না দেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব। আপনারা সবাই জানেন তারা 12টার ভিতর আমাদেরকে কোনো সুবার্তা দিতে পারে নাই, এমনকি কোনো প্রতিনিধি দল আমাদের সাথে সাক্ষাৎ না করে এই আমাদের 18,000 মিডিয়াকে উপেক্ষা করেছে। তাই আমাদের প্রধান দাবি
এক থেকে আদালত বিশেষ আদালতের মাধ্যমে সিও এবং বিজিবিদের সামারি কোর্টের মাধ্যমে যে সকল নিরপরাধ বিডিআরকে এখনো হারে গ্রেপ্তার করে চাকরিচ্যুত করা হয়েছে, অবিলম্বে তাদের চাকরি ফেরত দেওয়ার ডিক্লারেশন দিতে হবে, নতুবা আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা 9 সালে মরে গেছি, মরার কোনো ভয় নাই, প্রয়োজনে জীবন আত্মাহুতি দিব।